এবার গরুটা ভালোই হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এ দেখো মুন্নার পোলা এসে আমার গরুর ছবি তুলতেছে। এই তুই গরুর ছবি তুলিস কে? তোর বাপ না বিদেশ সাথে, তোর বাপের টাকার অভাব, তোর বাপে করবে সেটা কুরবানি দিয়ে শুনি যাও। মোবাইল নিয়ে যাক বাইরে। भोला भाला था सीधा सादा था मैं तो नादान था। মা 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 কিসে বাবা তুমি কাঁদতাছো কে? কিসে? দাদি বাড়ি গেছিলাম, দাদির গরুটা ছবি তুলতে গেছে, দাদি ঘাট টাকা দিয়ে বাদ করে দিছে। কি কস বাবা, তোর ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিছে? জি মা, আমরা কি এবারে কোরবানি দেবো না? সিয়ামরা তো কত বড় গরু কিনছে। না রে বাবা, আমরা এই বছর কুরবানি দিতে পারবো না, আমরা তো প্রতি বছর কুরবানি দেই। এই বছর আমাকে সামর্থ্য নাই। তোমার বাপে অনেক ধার দেনা করে বিদেশ গেছে তো, সেই ঋণগুলো এখনো শোধ করতে পারি নাই। থাক বাবা, মন খারাপ করো না। আয়ো তোমার বাবার লগে কথা কয়ে দি, দেখি তোমার বাবা তোমার কি কয়। চলো। বউ ফোন দিল। হ্যালো, হ্যাঁ বলো। তোমার পোলাই গেছিল তোমার চাচার বাসায়। তোমার চাচা আর তোমার চাচি কি করছে জানো? পোলাটারে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিছে একটা গরুর একটা ছবি তুলতে গিয়া, বুঝছো? কি কও, সাসি খেতাই দিছে? আচ্ছা বউ, তুমি কোনো টেনশন করো না, এবারে বেতনটা তো পাই নাই তো, অবস্থা খুব খারাপ যাইতেছে, নিজেরই চলতে কষ্ট হইতাছে। তোমার আমি বারবার কইছিলাম যে তোমার চাচারে টিয়া দেওয়ার দরকার নাই, তুমি আগে ঋণ ক্লিয়ার করো। ঋণ ক্লিয়ার না কইরা চাচার চিকিৎসা করার লাগে 1 লাখ টাকা দিছো। হেই চাচা এখন সুস্থ হইয়া তোমার পোলার লগে এই ব্যবহারটা করছে। ইস, আমার নিষ্পাপ পোলাটার এইভাবে দূর দূর করে তাড়াই দিল। ওছাড়া মানুষটা ওরা হলো নেমো খারাপ, আত্মীয় নামের কলঙ্ক এগুলা। যাই হোক বউ, তুমি মন খারাপ করো না। শোনো, কালকে তো সানরাইজ, পরশুদিন তো তোমাকে ঈদ, আমাকে তো কালকে ঈদ, আমি এখন সাইডে আছি, যাই নাই। দেখি আজকে কিছু টাকা পাঠাই দিই মনে, আনালে কালকে পাঠা মনে। ঠিক আছে রাও, আমি টাকা পাঠাই দিই মনে। আচ্ছা। বাবা শোনো, তুমি আর কোথাও যাইবা না। শোনো, ওরা হইছে বড় লোক, আমরা হইছে গরিব। তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না বাবা। আচ্ছা বাবা, তুমি এনে শো, আমি তোমার লাগে ডিম টোস্ট করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। গরু কাটা শেষ হয়ে গেল, কেউ তো মাংস না কেউ নিবার এলো না আনতো মাথা। মনার বলে আবার এই সুকুই মারবা লাগছে। এই ছোট লোকের বাচ্চা, তোরা না কইছে নি সুকুই মারবি না? জান তো সর। এই শুনো, তোমার বাতিজার ঘর থেকে না দূরে থাকবা। মুন্না বিদা যায় বেতন বেতন পাইতাছে না, এখন অভাবে আছে, সুযোগ পাইলে এ টাকা চাইবো। এ কোন সময় 1 লাখ টাকা দিছিল, হেডাই চাইয়ে বয়ে থাকবো। এ পোলাটারে কি লেগে বারবার পাড়ায়, তুমি বুঝো না? মায়া লাগায় মায়া। ও আমার আপন বাইসে যাতে কি হয়েছে? টাকার কাছে কোনো আপন পর থাকে না। দেখো না কেমন দূরে ঘাটাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা যখন মনে থাকে। আচ্ছা তুমি কি মনে করো এই যে পোলাটা এসে খাড়াই রয়েছে, এ পোলার লাগে 1 কেজি গরু মাংস কিনতে পারে না? এটা হচ্ছে নাটক, নাটক। পোলাটা একটু পরে এই কবে বাবা? আমু, সবাই কত বড় বড় গরু কোরবানি দিছে, আমিও শ্যামগো মাসে গরু রানছে সেই গ্রান, আমিও গরুর মাংস দিয়ে ভাত খাবো। বাবা, আমু তো গরু মাংস রান্না করি নাই, কিন্তু আমু মজা কইরা মুরগি মাংস রান্না না, করছে। আমি মুরগির মাংস খাবো না, আমি গরু গোশতই খাবো। আমি বাবা, গরু গোশত খাবো। বাবা, না না, শোনো গরু বাবা, গোশত তুমি পাগলামি করো না বাবা। না, আমি গরু গোশতই খাবো। আমু অনেক মজা কইরা মুরগিটা রান্না না, আমি করছে। গরু গোশত খাবো। বাবা তুমি এমন পাগল সবাই গরু গোশত খাবো, আমিও গরু গোশত খাবো। কেমনে পোলারেন বুঝামু? আচ্ছা দাঁড়াও, তুমি বউ। এই তন্নি, একটু আইতো এদিকে। আমার পোলাটার লগে একটু ব, আমি একটু আইতেছি। আচ্ছা ঠিক আছে। থাকো বাবা, আমি আইতেছি। আচ্ছা কইতে ব্যবস্থা করবো আমি। এই গরু চামড়াটা ওইখানে রাখা আছে, ওইটা সরা তাড়াতাড়ি, আমি বোনের বাসা যাই মাংসগুলা দিয়ে আসি। ভাইয়া, ভাই আমার 1 টুকরা মাংস দিবেন, পোলারে রাইন্দা খাওয়াইতাম। আচ্ছা বোন, আপনার কণ্ঠ জানি কেমন পরিচিত লাগতেছে, আপনি ঘুমটাটা একটু সরাবেন। এ ভাই, মাংস দিলে দিবেন, না দিলে নাই, ঘুমটা খুলতে পারতাম না জায়গা। এই দাঁড়ান, এই মাংসগুলো আমার বোনের বাসা নিয়ে যেতেছিলাম, এই মাংসগুলো নিয়ে আপনার ছেলেরা রান্না করে খাওয়ান। ইস, পোলাটা সেই খুশি হইব, তাড়াতাড়ি যাই। একটা কল দিস। হ্যাঁ মুন্না। বাবা, এই যে
আমি তোমার লাগে কতগুলো গরু মাংস লইছি, তুমি একটু বউ, মাই রান্না করে দিই। হ্যাঁ, এই তো নে, তুই জাগা এখন। আচ্ছা বউ, বলো বাবা, তোমার আব্বা ফোন দিছে। হ্যালো, কিরে বউ, তোর এত বড় সাহস, তুই কোরবানির দিন মাংস ঢোকাইতে গেছিস? তোর এত খিদা? এই, তোরকে আমি কম দিছি? হ্যাঁ, প্রবাসে থেকে তোরকে টাকা পয়সা আমি কম দিছি? তোর না চান্দাইতে 30,000 টাকা পাঠালাম, তুই ঈদের দিন গরু মাংস ঢোকাইতে পারিস লিগা? কি করছিস টাকা দিয়া? কসমেটিক কিনছস না? তোর এত বড় সাহস! সেই বাকি সেই, তুমি তো ফালতু, তুমি এটা কোন কাজ করছো? হ, আমি ফালতুই। আমি ফালতু দেখা তুমি 30,000 টাকা পাঠাইছো, এটা দিয়ে আমি রেন্ট ক্লিয়ার করছি। তোমার কি মনে আছে 3 মাস ধরে যে ঘর ভাড়া দাও না, বাড়ি হেলা দুয়ারের সামনে দাঁড়াইছে, টাকা না দিয়া কেমনে খাই? আমি এই কারণে তোমার ঋণটা ক্লিয়ার করছি, বুঝছো? কি করবো? ও আসলে আমারই তো মাথায় নাই, অনেক ঋণ হয়ে গেছি। এরকম দিন আমার দেখতে হবে, আমি আসলে জীবনে কল্পনা করে নাই দেবো। ঠিক আছে বউ, তুই কান্দিস না, আমি তোর অনেকগুলো কথা কইলেছি ঈদের দিনে। মন খারাপ করিস না। তুমি ঈদের দিন গোস্ত ঢোকাই দেখেছো, আমি বাবা এটা কেমন সহ্য করবো? প্রতিবার আমরা কত বড় বড় গরু কোরবানি দেই, মানুষ দেয়, আমরা মানুষকে দেই, গরিব দুঃখীরে খাওয়াই। আজকে তো আমাকে একটু মাংস দেওয়ার মধ্যে কেউ নাই। জাগর লেগে তো কিছু করলাম আজকে হেরাই পর। আসলে কি জানো, একটা কথা আছে, খাপড় থেকে পর বলো, পরের থেকে জঙ্গল বলো। বন্ধু শিমুল যদি না কইতো তাহলে আমি জানতাম না তুমি ঈদের দিন মাংস ঢোকাইতে পারিস। দিন সবসময় একরকম যায় না, আজকে খারাপ দিন পার করতেছি, একসময় আমাকে ভালো দিন আসবো, সবাই জবাব দিবে ওগুলার। আজকে প্রবাসে পড়ে আছি, তোমগুলো লেগে তো একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। থাকো, ঈদ মোবারক।